কার্শিয়াং নর্থ বেঙ্গলের একটি অন্যতম পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর সেই কার্শিয়াংয়ে ঘুরতে এসে কী কী দেখবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ঘুরে দেখি কার্শিয়াংয়ের 12টি পপুলার ট্যুরিস্ট স্পটস, যার মধ্যে 10 নম্বরটা আমার পার্সোনাল ফেভারিট। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কার্শিয়াং নাম শুনলেই প্রথমে যে ছবি আমাদের সবার মনে আসে সেটা হলো কার্শিয়াংয়ের ফেমাস টিভি টাওয়ার। আর এই টিভি টাওয়ারের পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি দেখতে গেলে আসতে হবে এরকমই একটা ভিউ পয়েন্টে, যার নাম হনুমান টপ। কার্শিয়াংয়ের একটি ফেমাস ট্যুরিস্ট স্পট, যেখানে আপনারা পেয়ে যাবেন হনুমানজির মন্দির, এরকম একটা অসাধারণ ভিউ, আর 40 ফুট উচ্চ লর্ড হনুমানের স্ট্যাচু। 2021 সালে গৌরীশঙ্কর টি গার্ডেনের মধ্যে এই হনুমানজির স্ট্যাচুটি নির্মাণ করে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের হনুমানজি স্ট্যাচুর সামনে। আর এই হনুমানজি স্ট্যাচুর পাশ দিয়েই একটা চায়ের বাগান আছে, সেটার মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। খুব সুন্দর জায়গা, চারিদিকে মেঘলা ওয়েদার, আর মেঘগুলো একদম চায়ের বাগানের গা দিয়ে একদম যাচ্ছে, দারুণ লাগছে। এখানেই কিন্তু অনেকক্ষণ টাইম তোমরা স্পেন্ড করতে পারো। আর এই দেখো পেছনেই তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির স্ট্যাচু, আর এটা হচ্ছে চায়ের বাগান। চায়ের বাগানের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই হনুমানজি স্ট্যাচুটা, এখান থেকে কিন্তু যে একটা ভিউ পয়েন্ট আছে এই স্ট্যাচুর সামনেই, এখান থেকে কার্শিয়াং শহরটাকে খুব সুন্দর দেখা যায়। আর কার্শিয়াং শহরের যে ফেমাস টাওয়ারটা, সেই লম্বা টাওয়ারটা এখান থেকে কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যায়। হনুমান টপে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে এলাম কার্শিয়াংয়ের আরেকটি পপুলার ট্যুরিস্ট স্পটে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে কার্শিয়াংয়ের একটি খুব গুরুত্বপূর্ণ যোগ আছে। আমরা এখন চলে এসেছি নেতাজি মিউজিয়ামে। কার্শিয়াংয়ের একটা মিউজিয়াম। তো এন্ট্রান্স দিয়ে ঢুকে একটু ওপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে, খুব সুন্দর পাইন গাছের মধ্য দিয়ে যাওয়ার রাস্তাটা। আর এই হচ্ছে এন্ট্রি গেট। এটার ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। তো এটা হচ্ছে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ, এটা মিউজিয়াম। এন্ট্রিটা এদিকে। সালটা 1936। সেই সময় ব্রিটিশ সরকারের জন্য এই বাড়িতেই 7 মাস গৃহবন্দী হিসাবে ছিলেন নেতাজি। এখানে থাকাকালীন নেতাজি নিয়মিত চিঠি লিখতেন তার ওয়াইফ এমিলিকে। সেই সব চিঠি যত্ন করে সংরক্ষিত করা আছে এই বাড়িতে, যেটা এখন নেতাজি মিউজিয়াম নামে পরিচিত। নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের আন্ডারে মহাত্মা গান্ধী আর জওহরলাল নেহরুকে লেখা চিঠিও প্রিজার্ভ করা আছে। এছাড়াও নেতাজির শিলিগুড়িতে থাকাকালীন নানা ছবি, ফার্নিচারও আপনারা দেখতে পাবেন
এই মিউজিয়ামে। ভালো করে দেখতে গেলে হাতে 1-2 ঘন্টা সময় নিয়ে আসার জন্য সবাইকে রেকমেন্ড করব। কার্শিয়াংয়ে ঘুরতে এসে প্রথমেই যেটা সবার নজরে আসে সেটা হলো এই পাহাড়ের ওপর গড়ে ওঠা টিভি টাওয়ার। আর সেই টিভি টাওয়ারের পাশেই আছে কার্শিয়াংয়ের আরেকটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, যার নাম ইগলস ক্রেগ। আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের আরেকটা পপুলার সাইটসিইং স্পট ইগলস ক্রেগে। খুব সুন্দর একটা টাওয়ার আছে ভেতরে। তো চলুন আমরা দেখে নিই ভেতরের ভিউটা আর এই টাওয়ার থেকে কীরকম লাগে চারপাশটা দেখতে। তো আমরা আবার এই টাওয়ারটায় উঠবো। পার্কের মধ্যে এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় গোটা শিলিগুড়ি শহর, আর আকাশ পরিষ্কার থাকলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার মায়াবী ভিউ। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ইগল ক্রেগসের টাওয়ারের একদম উপরে, আর পেছনে হচ্ছে এই ভিউ। এখন কুয়াশা এসে পুরো ঢেকে দিচ্ছে, বাট এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। এদিকে কার্শিয়াং শহরের একটা পার্ট দেখা যাচ্ছে, আবার এদিকে কিছু পার্ট দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে রেডিও টাওয়ার কার্শিয়াংয়ের। তো আপনারা যারা কার্শিয়াংয়ে আসবেন তাদের জন্য কিন্তু ইগলস ক্রেগ এই যে পার্কটা সেটা কিন্তু মাস্ট ভিজিট। এখানে একবার আসবেন আর একটু দেখে আসবেন, যখন একটু ওয়েদারটা ক্লিয়ার থাকে, মানে বেশি মেঘ বা কুয়াশা যাতে না থাকে তখন আসবেন, যাতে আশেপাশের ভিউটা আপনারা ভালো করে দেখতে পারেন। ইন্টারেস্টিংলি এই জায়গাটি শহীদ সমারক নামেও পরিচিত, মেমোরিয়াল অফ গোর্খাল্যান্ড মুভমেন্ট। আর এই টাওয়ারটি আসলে দূরদর্শন ট্রান্সমিশন টাওয়ার। কার্শিয়াংয়ের এই ইগলস ক্রেগ এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আপনারা যারা কার্শিয়াং আসছেন এই জায়গাটা কিন্তু একদম মিস করা চলবে না। অসাধারণ জায়গা, 10 টাকা করে এন্ট্রি ফিস। আর এই হচ্ছে পেছনে টাওয়ারটা। এই টাওয়ারের উপরে উঠেই কিন্তু কার্শিয়াং শহরের অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আর চারপাশে যে পাহাড়, চায়ের বাগান, সেইগুলো খুব সুন্দর দেখা যায়। আর যে শিলিগুড়ির সাইডটাও কিন্তু খুব সুন্দর দেখা যায় এই টাওয়ারের ওপর উঠলে। তো অসাধারণ জায়গা। একটু বিকেলের দিকে আসবেন যাতে রোদটা কম পাওয়া যায়। তো এই ইগলস ক্রেগ পার্কটা কিন্তু 4:30 সময় বন্ধ হয়ে যায়। তো বিকেল 4:30 আগেই আপনারা চেষ্টা করবেন ঘুরে নেওয়ার। ইগলস ক্রেগ এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত চলে মেঘ পাহাড়ে লুকোচুরি। রোদ ঝলমলে একটা বিকেলে এই ওয়াচ টাওয়ার থেকে এই ব্রেথ টেকিং ভিউ দেখার মজাই আলাদা। প্রথম বিশ্বযুদ্ধ, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর তারই সঙ্গে যুক্ত আছে কার্শিয়াংয়ের নাম। কি বিশ্বাস হচ্ছে না? আমারও প্রথমে বিশ্বাস হয়নি, তবে এই জায়গায় এসে পুরো হিস্ট্রিটা জানতে পারলাম। এই জায়গাটির নাম চিমনি হেরিটেজ পার্ক। তবে এই জায়গাটির নাম আগে চিমনি ছিল না, এখানে ছিল ব্রিটিশদের তৈরি করা ডাক বাংলো, যেটা তৈরি হয় 1839 সালে। ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই চিমনিটি তৈরি করা হয়,
কিন্তু সময়ের সঙ্গে এই ডাক বাংলোটি ধ্বংস হতে হতে এখানে শুধু পড়ে রয়েছে এই চিমনিটি, আর সেই থেকেই এখানকার নাম হয় চিমনি হেরিটেজ পার্ক। 23 ফুট উচ্চ এই চিমনির পাশের গ্রামটিও কিন্তু চিমনি গ্রাম নামেই পরিচিত। নর্থ বেঙ্গলে ঘুরতে এলে সাইট সিইং ট্যুরিস্ট স্পট হিসাবে অনেক ছোট ছোট গার্ডেন, অর্গানিক ফার্ম, ক্যাকটাস গার্ডেন দেখা যায়। সেরকমই কার্শিয়াংয়ে আমরা দেখতে চলে এলাম একটি স্ট্রবেরি গার্ডেন। চিমনি গ্রামেই গড়ে ওঠা এই গার্ডেনের এন্ট্রি ফিস 30 রুপিস প্রতিজন। গার্ডেনে ঢুকলেই দেখতে পাবেন নানান রকমের স্ট্রবেরি গাছ। আর তার সঙ্গে পেয়ে যাবেন অর্গানিক ওয়াইন, অ্যাপেল সিরাপ, হিমালয়ান পেপার, অর্গানিক হানি, আরও অনেক কিছু। কার্শিয়াং মানে মায়াবী ডাউহিলের রাস্তা আর এই পাইন ফরেস্ট। ডাউহিলের এই রাস্তা নিয়ে আছে নানান ভৌতিক গল্প, আর সেই কারণেই ডাউহিলকে একটি হন্টেড প্লেস হিসাবে ধরা হয়। এখন আমরা চলে এসেছি ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে। চারিদিকে শুধু পাইন গাছ, আর তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে উপরে উঠছি। আমরা কিন্তু অনেকটা ভেতরে ঢুকে পড়েছি ডাউহিল এই পাইন ফরেস্টের মধ্যে। খুব সুন্দর রাস্তাটা, মোটামুটি 200 মিটার মতন পর্যন্ত উঠে পড়েছি। বয়স্ক হোক বা বাচ্চা, আস্তে আস্তে উঠলে কিন্তু ওপরে চলে আসা যায়, একটু টাইম নিয়ে আসতে হয়। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওপরে উঠে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ডাউহিল ইকো পার্কের কাছে। 20 টাকা পার পারসন এন্ট্রি ফি দিয়ে ঢুকে বললাম পার্কের মধ্যে। পার্কে ছিল বাচ্চাদের খেলার কিছু রাইড, বসার জায়গা, খরগোশের একটা খাঁচা আর ছবি তোলার এরকম একটা স্পট। কার্শিয়াংয়ের ডাউহিলে দেখার জিনিস কিন্তু অনেক। তারই মধ্যে একটি হলো ডাউহিল স্কুল। 1879 সালে তৈরি এই হেরিটেজ স্কুলটি গেটের বাইরে থেকে দেখার সুযোগ হলো আমাদের। এই স্কুলটিতে একসময় শুধু ব্রিটিশদেরই পড়ানো হতো। পরবর্তীকালে ইন্ডিয়ানদের জন্য এডুকেশন সিস্টেম স্টার্ট হয় এই স্কুলে। ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে বানানো এই স্কুলটি ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে দেখতে ভীষণই সুন্দর লাগে। আর ঠাট্টা নেই, আমাদের মতো প্রচুর ট্যুরিস্ট চলে আসে এখানে। কার্শিয়াংয়ের ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সঙ্গে জড়িয়ে আছে কার্শিয়াংয়ের আরেকটি ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনের নাম, আর সেটা হলো এই হন্টেড চার্চ। এই স্কুলে যাওয়ার রাস্তার ওপরেই পড়ে এই চার্চ, আর যাকে নিয়ে আছে নানা প্যারানর্মাল স্টোরিজ।
সেসব সত্যি কি মিথ্যে তা পরের ব্যাপার, তবে এই রাস্তা দিয়ে রাতের বেলা হাঁটার কথা ভেবেই ঘাটা কেমন শিউরে উঠল। ইউটিউবে কিছু মানুষ এই জায়গাটা নিয়ে এত গল্প ছড়িয়েছে যে অতিরিক্ত ভয় তৈরি হয়েছে সবার মধ্যে, আর তাতে এই স্কুলের অনেক অসুবিধা হচ্ছে। তাই ভেতরে ঢুকলেও ছবি ভিডিও করা বা গাড়ি দাঁড় করিয়ে নিচে নামা একদমই বারণ ছিল। বাট এত দূর এসে একটা ভিডিও লগ রাখবো না, তাই একটা গ্লিম্পস নিয়ে নিলাম এই অদ্ভুত সুন্দর পুরনো চার্চটির। কার্শিয়াং মার্কেটের কাছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত এই রেল স্টেশন 4864 ফিট উচ্চতায় অবস্থিত, হ্যাঁ, যেখানে আছে মাত্র 2টি প্ল্যাটফর্ম। অ্যামেজিং, রাইট? কার্শিয়াং স্টেশন দেখে শেষ হলো আমাদের প্রথম দিনের ট্যুরিস্ট স্পটসগুলো ঘোরা। নেক্সট ডে এনজিপি ফেরার রাস্তায় আমরা দেখে নেব আরও কিছু জায়গা, আর তার মধ্যে প্রথমটি হলো গিধা পাহাড় ভিউ পয়েন্ট। তো আমরা চলে এসেছি গিধে ভিউ পয়েন্টে, কার্শিয়াংয়ের গিধে ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, আর উপরে হচ্ছে টাওয়ার। তো চলো দেখে আসি। কার্শিয়াং মেন সিটি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত কার্শিয়াংয়ের আরেকটি মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট, যার নাম গিধা পাহাড় ভিউ পয়েন্ট। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফিস লাগে না, আর এখান থেকে যে প্যানোরামিক ভিউটা পাওয়া যায়, উফ, এক কথায় অসাধারণ। তো আমি এখন দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ের গিধে ভিউ পয়েন্টে। এটা একটা রক গার্ডেনও বলা যেতে পারে। খুব সুন্দর জায়গা, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, চায়ের বাগান, আর নিচে পুরো ল্যান্ডস্কেপটা এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে, মেঘগুলো যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এখানে একটা রোপওয়ে আন্ডার কনস্ট্রাকশন আছে, তো এটা তৈরি হচ্ছে বা অ্যাবান্ডেন্ট আছে, জানি না কেন। বাট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন ফিরে যাচ্ছি, বাট তার আগে আমরা এই গিধে ভিউ পয়েন্টটা দেখে নিলাম। খুব সুন্দর জায়গা, আপনারাও কার্শিয়াং এলে এই পয়েন্টটা কিন্তু মিস করবেন না। সাধারণ ভিউ এখান থেকে, চায়ের বাগান প্লাস রাস্তাগুলো জিগজ্যাগ স্পাইরাল যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে, আর সঙ্গে এরকম একটা মিষ্টি ভিউ, খুব সুন্দর। ওপরের দিকে আছে টাওয়ারটা, টাওয়ারেও আমরা গেছিলাম। আর এইটা হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে ছবি তোলা যায়। এদিকে হচ্ছে কার্শিয়াং শহর, এইখান দিয়ে আমরা এলাম এই সাইডে। কার্শিয়াং শহর থেকে একটু দূরে এই গিধে ভিউ পয়েন্টটা, বাট খুব সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু মিস করা একদম উচিত নয়। দারুণ ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে, এই ভিউ পয়েন্টটা থেকে। আর এইটা হচ্ছে সেই টাওয়ার, ওপর থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। গিধা পাহাড়ের ধার দিয়ে যে সাপের মতন জিগজ্যাগ রাস্তা নেমে গেছে, সেই রাস্তায় গাড়ি চালানো বিশেষ করে বাইকার্সদের যেন এক অসাধারণ অভিজ্ঞতা। গিধা পাহাড় ভিউ পয়েন্টের টাওয়ারে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কার্শিয়াংয়ের থেকে ফেরার পথে হিলকার্ট রোডের ওপরেই পড়ে পাগলাঝোড়া ওয়াটারফল।
এই জলপ্রপাতটির দুটি অংশ আছে, একটি আপার পাগলাঝোড়া আর একটি লোয়ার। আমরা দাঁড়িয়ে এখন লোয়ার পাগলাঝোড়া ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলের সামনে দিয়ে কিন্তু চলে গেছে টয় ট্রেনের লাইন। হিলকাট রোডের ওপর আরেকটি টুরিস্ট স্পট যার নাম তিন ধারায় ভিউ পয়েন্ট। কার্শিয়াং থেকে ফেরার পথে এই জায়গাতেও নেমে দেখে নিলাম চারপাশের ভিউটা। তো আমরা কিন্তু চলে এসেছি তিন ধারের ভিউ পয়েন্টের সামনে, আর আমার পেছনেই ভিউটা দেখা যাচ্ছে। চলুন আপনাদের দেখাই, খুব সুন্দর ভিউ। এখান থেকে শিলিগুড়ির কিছুটা অংশ দেখা যাচ্ছে, একদম ফ্ল্যাট যে শিলিগুড়ির যে ভিউটা এই তিন ধারে থেকেই দেখা যায়। আর পেছনেই যেই রাস্তা দিয়ে আমরা এলাম সেখানে তিন ধারে রেলওয়ে স্টেশন, টয় ট্রেন এই রাস্তা দিয়ে যায়, এখানে রেলওয়ে ট্র্যাক আছে এখানে। সেই তিন ধারে রেলওয়ে স্টেশনেও কিন্তু আপনারা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন দাঁড়িয়ে। যদি এই রাস্তা দিয়ে আসেন, আপনারা এই রাস্তা দিয়ে শিলিগুড়িতে ফেরেন কার্শিয়াং থেকে, তাহলে এই তিন ধারেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন এবং এখানে যে ভিউটা এনজয় করতে পারেন। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে, চারিদিকে সবুজ পাহাড় আর এখান থেকে শিলিগুড়ির ভিউ। অসাধারণ একটা সুইট, একটা মিষ্টি একটা পরিবেশ, মিষ্টি একটা জায়গা। আর এখানে কিন্তু লেখা আছে উই লাভ তিন ধারে। এখানে দাঁড়িয়ে আপনারা ছবিও তুলতে পারেন। আমরা এসেছি ওই রাস্তা দিয়ে, ওই দিকের রাস্তা দিয়ে আমরা এসেছি, ওইদিকেই পড়েছিল তিন ধারে রেলওয়ে স্টেশন, ছোট্ট একটা রেলওয়ে স্টেশন, মিষ্টি রেলওয়ে স্টেশন। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন আপনারা। আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। উপরে পাহাড়ের গা দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে। ये पूरा जगह तीन धारे है ना? पूरा तीन धारे है ये सब, पूरा तीन धारे के इलाका। পুরো এই জায়গাটা কিন্তু তিন ধারের মধ্যেই পড়ে। এখানে দেখো ছোট ছোট বাড়ি, কালারফুল বাড়িগুলো পাহাড়ের গায়ে। এখান দিয়ে একটা ছোট্ট নদী চলে যাচ্ছে, নদী বলা যায় না, এটা একটা ওয়াটার স্ট্রিম, ঝর্ণা। আর এদিকে শিলিগুড়ির ভিউ অসাধারণ অসাধারণ। बोलिए आपका एक्सपीरियंस कैसा लगा? एक्चुअली आज लास्ट डे है, हैप्पी है आप लोग से। सो कॉर्पोरेट किया आप लोग ने टूर, बहुत अच्छा से एक अंडरस्टैंडिंग होता है टूरिस्ट और ड्राइवर के बीच में। ये अंडरस्टैंडिंग आप लोग ने बहुत अच्छा किया है, ये बहुत मज़ा आया। क्योंकि इस तरह से होने से हम लोग को भी कंफर्टेबल लगता है। आप एक फैमिली मेम्बर जैसे होके आ रहे हो मेरे साथ, और हर दिन हर साथ मैंने 27 तारीख से लेके आज तक 30 तारीख तक पता ही नहीं चला कि हम बाहर का आदमी से या तो किसी से है, मैंने पता ही नहीं चला। एकदम मैंने फुल्ली एक अपना रिलेशन का तरफ हम एकदम। आपको कैसे लगा सर? তো আমার তো দারুণ লেগেছে। এ হচ্ছে আমার ভাইয়া। তো এই আমাদের এই 4 দিন ঘোরালো পুরো কার্শিয়াং আর বুংকুলুং, একটা অফবিট জায়গা, খুব সুন্দরভাবে ঘোরালো। গাড়ি অসাধারণ গাড়ি চালায় আমার ভাইয়া। আর আমি সব ফোন নাম্বার ডিটেলস সব আমি ভিডিও ডেসক্রিপশন আর স্ক্রিনে দিয়ে রাখছি। আমার ভাইয়ার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি কার্শিয়াং আসো বা দার্জিলিংয়ের কোনো জায়গা বা এই মানে নর্থ বেঙ্গলের কোনো জায়গায় আসো, শিটং, কালিম্পং, তিনচুলে, একদম सो आप लोग आ सकते हो। একদম কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা। দারুণ গাড়ি চালায় এবং খুব ভালো ভালো মনের মানুষ। আমাদের দারুণভাবে আমাদের পুরো ট্রিপটা করিয়েছে অমর ভাইয়া। তো যাই হোক, এনজয় করলাম খুব। थैंक यू सो मच, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি কমপ্লিট হলো আমাদের 2 নাইটস 3 ডেজের কার্শিয়াং ট্যুর। এই 2 দিনে আমরা দেখে নিলাম মোট 12টা মতো সাইটসিং স্পটস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর কার্শিয়াংয়ের প্ল্যান করলে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ভং ট্রাভেল প্ল্যানার, যেখানে নো বক বক, অনলি ট্রাভেল প্ল্যান হোক ঝটপট।